আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে। উঠেই মেয়েকে ব্রাশ হাতে দিয়েছি যে, "আম্মু ব্রাশ করে নাও।" মেয়ে ব্রাশ করে নিচ্ছে। ছেলে মেয়ে ঘুম থেকে উঠে যাওয়ার পরে এই যে আমার বিছানার অবস্থা। এখন আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি। সকালে আজকে ফাঁকিবাজি নাস্তা তৈরি করব। এই আটার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য লবণ দিয়ে আটাটা আমি ভালো করে গুলিয়ে নিয়েছি। আটাটা আমার গুলিয়ে নেওয়া হয়ে গেছে। চাপটি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। ছেলে মেয়েকে রেডি করে দিয়েছি। মেয়ের স্কুল প্রতিদিনের রুটিন আমার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া। মেয়েকে নিয়ে এখন স্কুলে যাব। সকাল সকাল রাস্তা ফাঁকা ছিল, গাড়িও পাচ্ছিলাম না, তাই ছেলে মেয়েকে নিয়ে হেঁটে হেঁটেই ছাবিয়ার স্কুলে যাচ্ছি। মেয়ে সিঁড়ি দিয়ে উঠে তার ক্লাসরুমে চলে যাচ্ছে। আমার মেয়ে ক্লাসে বসে গিয়েছে। আমার মেয়ের বায়না যে, "আম্মু আমি ফার্স্ট বেঞ্চে বসবো।" সেই জন্য সকাল সকালই আমার বের হতে হয় বাসা থেকে। ছাবিয়ার ক্লাস শেষ হয়েছে। ছাবিয়াকে নিয়ে এখন বাসায় চলে এসেছি। বাসায় গিয়ে আবারও আমার রান্না করতে হবে। আজকে আমি দুপুরে রান্না করব বাটা মাছ, ফুলকপি আর আলু দিয়ে। সাথে ছিল ডালের বড়ি আর পেঁপে ভাজি করব। সবচেয়ে ঝামেলার কাজ হচ্ছে কুটে বেছে নেওয়া। কুটে বেছে নেওয়া হয়ে গেলে কিন্তু রান্না তাড়াতাড়ি হয়ে যায়। আর স্কুল থেকে মেয়েকে নিয়ে আসার পরে মনে হয় না যে রান্না করি, কিন্তু কি করার, বাচ্চাদের তো রান্না করে খাওয়াতেই হবে। মাছটা আমি ভেজে নেব, সেই জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়ে মাছটা আমি ভালো করে মেখে নিব। মাছটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে। হলুদ লবণ মেখে রাখা মাছগুলো এবার একে একে সবগুলো মাছ আমি দিয়ে দিব তেলের মধ্যে। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। মাছ ভেজে নেওয়া তেলেই আমি ডালের বড়িগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে ডালের বড়িটা আমি ভালো করে ভেজে নিব। ডালের বড়িটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। মাছ রান্না করার জন্য আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ধুয়ে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে ফুলকপি আর আলুর সঙ্গে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। মশলার সঙ্গে ফুলকপিটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে দিব। পেঁপে ভাজির জন্য পেঁয়াজ কাঁচামরিচগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে পেঁয়াজ কাঁচামরিচটা হালকা ব্রাউন কালার করে নিব। পেঁয়াজ কাঁচামরিচটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন সামান্য পাঁচফোড়ন আর জিরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে কেটে রাখা পেঁপেগুলো এবার দিয়ে দিব। পেঁপে ভাজি করার জন্য সামান্য হলুদের গুঁড়ার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া লবণ দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে দিব। আরেক চুলায় ফুলকপি আর আলুটা কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়েছিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে দিব। একটা বলক উঠলে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব। তরকারি রান্নাতে আমার বলক উঠে গিয়েছে, এখন ভেজে রাখা মাছ আর ডালের বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে দিব। রান্নাটা আমার হয়ে গেছে, সামান্য আমি জিরার গুঁড়া দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে কিছুক্ষণ রেখে আমি মাছ রান্নাটা আমি নামিয়ে নিব। আরেক চুলায় যে পেঁপে ভাজি করতে দিয়েছিলাম, পেঁপে ভাজি করাটাও আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দুপুরে বাচ্চা কাচ্চার আমি খাবার খাওয়ার জন্য প্লেটে ভাত আর তরকারি বেড়ে নিয়েছি, মেয়েকে খাওয়াই দিচ্ছি।
বিকেলে আবার মেয়ের প্রাইভেট খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে নিয়ে এখন প্রাইভেটে যাচ্ছি। মেয়ে তার ম্যাডামের বাসায় ঢুকে গেল। মেয়েকে দিয়ে এখন বাসায় যাচ্ছি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।